আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শোয়েব রহমান, ওয়ার্কশপ সুপার, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 3 ফেজ ইন্ডাকশন মোটরের স্টেটরে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সেটা যে রোটেট করে সেটা আমরা দেখব। গত লেকচারে আমরা বলছিলাম একটি ইন্ডাকশন মোটরের স্টেটরে যে ম্যাগনেটিক ফিল্ডটা উৎপন্ন হয় সেটা একটি নির্দিষ্ট স্পিডে স্টেটরের ভিতরে ঘুরে। তো সেটা কিভাবে ঘুরে আমরা সেটা আজকে দেখব আজকের লেকচারে। তো প্রথমে আমি একটা স্টেটর আঁকছি একটা ইন্ডাকশন মোটরের। এখানে আমি 3 ফেজ সাপ্লাই দিয়েছি। প্রথম ফেজের মধ্যে কারেন্ট যাচ্ছে IA, সেকেন্ড ফেজে IB এবং থার্ড ফেজটাতে IC কারেন্ট ফ্লো হচ্ছে। আমি যদি এখন এই IA, IB এবং IC এর ওয়েভ ডায়াগ্রামটা আঁকি তাহলে আমরা সেটা অনেক আগেই শিখেছি ওয়েভ ডায়াগ্রামটা কীভাবে আঁকতে হয়। তারপর আমি আবার আঁকতেছি এটা। সো প্রথমে আমরা 180 ডিগ্রিতে একটা করে দাগ দিব। দেওয়ার পরে আমরা প্রথম ফেজটা আঁকবো। আমরা জানি এতটুকু পর্যন্ত হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি আমরা 3 ভাগ করি 60 করে, এটাকে আমরা 3 ভাগ করলাম 60 ডিগ্রি করে, তাহলে সেকেন্ড ফেজটা আঁকবো প্রথম ফেজের 120 ডিগ্রি পরে 60 120। হ্যাঁ, তাহলে আমরা এটা হচ্ছে সেকেন্ড ফেজ। থার্ড ফেজটা আঁকবো আমরা সেকেন্ড ফেজের 120 ডিগ্রি পরে, তার মানে প্রথম ফেজের 240 ডিগ্রি পরে। তাহলে আমাদের থার্ড ফেজ। এখানে আমরা যোগ করবো। তাহলে এটা হচ্ছে IA, এটা IB এবং এটা IC। তো এখন আমরা ধরি ওমেগা টি সমান যখন 30 ডিগ্রি, মানে এই পজিশনে এটা হচ্ছে 30 ডিগ্রি। তো এই 30 ডিগ্রি পজিশনে IA হচ্ছে আমাদের এটা হচ্ছে পজিটিভ। এটা হচ্ছে IC এটা হচ্ছে কি পজিটিভ। এবং IB এটা হচ্ছে IB এবং 30 ডিগ্রি পজিশনে IB এর মান হচ্ছে নেগেটিভ। আমি মনে করলাম পজিটিভ কারেন্টগুলো ভিতরের দিকে যাচ্ছে, ধরলাম এটা ভিতরে যাচ্ছে, আর নেগেটিভ যেটা সেটা হচ্ছে কি বাইরের দিকে আসতেছে। তো আমরা পজিটিভ যেগুলো ভিতরের দিকে যায় সেটাকে আমরা স্টার দিয়ে দেখাবো, আর যেগুলো বাইরের দিকে আসতেছে সেটাকে আমরা ডট দিয়ে দেখাবো। সেটা আমরা আগে অনেক লেকচার দিয়েছিলাম, ওগুলোতেই বলছিলাম কি যেগুলো কারেন্ট ভিতরে যায় সেটা হচ্ছে তীরের পিছনের মাথাটা দিয়ে শো করে, মানে এভাবে ক্রস দিয়ে। আর যদি কোনো কারেন্ট বাহিরে আসে তখন সেটা আমরা তীরের যে মাথা সেটা একটা ডট দিয়ে শো করি। হ্যাঁ, তাহলে আমরা যদি IAটা ভিতরের দিকে যাই তাহলে দেখতেছি কি সেটা ক্রস। তো এদিকে যদি কারেন্টটা ঢুকে তাহলে বের হবে কোন দিক দিয়ে? IA প্রাইম দিয়ে। হ্যাঁ, মানে ফেজের যে কারেন্ট সেটা ঢুকবে A দিয়ে এবং বের হবে A প্রাইম দিয়ে। যেটা দিয়ে ঢুকতেছে আমরা সেটাকে দিছি ক্রস, আর যেটা দিয়ে বের হচ্ছে সেটাকে দিছি ডট। এখন ICটাও ভিতরের দিকে ঢুকতেছে, তাহলে এখন ICটা দেখতেছি আমরা ভিতরের দিকে ঢুকতেছে, তাহলে আমরা ICতে দিব ক্রস, তাহলে যেদিক দিয়ে বের হচ্ছে ওটাকে আমরা দিলাম ডট। এরপরে বিতে দেখতেছি কি এটা বাইরের দিকে বের হচ্ছে, তাহলে বিতে আমি এই জায়গায় দিলাম ডট এবং B প্রাইমে দিলাম ক্রস। তার মানে বিতে কারেন্টটা ঢুকতেছে এবং B প্রাইম দিয়ে ঢুকতেছে, B দিয়ে কারেন্টটা বের হচ্ছে। এখন আমরা ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল অনুযায়ী আমরা কি জানি,
কারেন্টটা যেদিকে যায় সেদিকে যদি আমি বৃদ্ধাঙ্গুলিটা ধরি, তাহলে মুষ্টিবদ্ধ যে আঙ্গুল, ওই আঙ্গুলের দিকটা হবে ফ্লাক্সের দিক। তো আমরা নর্মালি এখানে ফাই এ হচ্ছে এ ফেজের ফ্লাক্স, ফাই বিটা হচ্ছে বি ফেজের ফ্লাক্স এবং ফাই সিটা হচ্ছে সি ফেজের ফ্লাক্স। এই তিনটা যখন আমরা রেজাল্টেন্ট করব তখন যে ফ্লাক্সটা হবে সেটা হচ্ছে কি ফাই আর। তো আমরা জানি এই ফাই আরটাই একটা নির্দিষ্ট স্পিডে স্টেটরের মধ্যে ঘুরে, তার মানে এটা হচ্ছে কি আর পি এম, আর এম এফ মানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। তো এখন দেখতেছি কি এফ এ যে কারেন্টটা ভিতরের দিকে ঢুকতেছে এবং এ প্রাইম দিয়ে কারেন্টটা বের হচ্ছে। তো আমি যদি এই পয়েন্টে ফ্লেমিংয়ের ডান হাতের সূত্রটা প্রয়োগ করি তাহলে কি হবে, যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে আমি আমার বৃদ্ধাঙ্গুলিটা ধরবো, ধরে এটা হচ্ছে ফ্লাক্সের দিক, মানে এই মুষ্টিবদ্ধ যে আঙ্গুল সেটা হচ্ছে কি ফ্লাক্সের দিক, মানে কারেন্টের দিকে বৃদ্ধাঙ্গুলিটা রাখবো এবং মুষ্টিবদ্ধ করে যেই আঙ্গুলটা রাখবো এটা হচ্ছে ফ্লাক্সের দিক। তাহলে যেহেতু এই পয়েন্টে কারেন্টটা ঢুকতেছে তাহলে ফ্লাক্সের দিক হবে এদিকে, এদিকে ফ্লাক্সটা ঘুরবে। এরপরে এ প্রাইম যেদিক দিয়ে কারেন্টটা বের হয়ে যাচ্ছে ওই পয়েন্টে যদি যখন আমি ফ্লেমিংয়ের ডান হাতের সূত্রটা প্রয়োগ করব তখন আমি কী করবো, কারেন্টটা দিক দিয়ে বের হচ্ছে, তার মানে বাইরের দিকে আসতেছে, তো আমার ফ্লাক্সের দিক হবে এই দিকে, তার মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে তার এই ফ্লাক্সটা। তাহলে আমি এই জায়গায় ফ্লাক্সটা এইভাবে আসবে। আবার দেখতেছি কি এই পয়েন্টে কারেন্টটা বের হচ্ছে, কারেন্টটা যদি বের হয় এই পয়েন্টে যদি আমি ফ্লেমিংয়ের ডান হস্ত সূত্র প্রয়োগ করি তাহলে বৃদ্ধাঙ্গুলিটা যদি আমি কারেন্টের দিকে রাখি তাহলে এই দিকে যাবে ফ্লাক্স, ওইদিকে ফ্লাক্স মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এখন এই পয়েন্টে যদি রাখি তাহলে আমি দেখতেছি কি এই পয়েন্টে কারেন্টটা ভিতরের দিকে ঢুকতেছে, তাহলে এই পয়েন্টটা আমি যদি ফ্লেমিংয়ের ডান হাতের সূত্র প্রয়োগ করি তাহলে কারেন্টের দিকে আমি বৃদ্ধাঙ্গুলি রেখে এই পাশটা হবে তাহলে ফ্লাক্সের দিক। তাহলে আমি দেখছি কি এই ফ্লাক্সটা হচ্ছে এদিকে ঘুরবে। এই পাশেও ঠিক সেম, যেহেতু এখানে আমি ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল প্রয়োগ করলে ফ্লাক্সটা যাবে এই দিকে, তাহলে ফ্লাক্সটা যাচ্ছে এই দিকে এবং এইটা যাবে, এই ফ্লাক্সটা এই দিকে যাবে। এখন আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি কি এই সি বি প্রাইম এবং এ এই তিনটা পয়েন্টের কারেন্ট ফ্লাক্সের দিক একই। তাহলে আমি এই তিনটা যখন যোগ করব তখন আমি কি দেখতেছি, সব যোগ করলে তাহলে ফ্লাক্সটা হচ্ছে এই দিকে যাবে, তার মানে এইদিকে ঢুকবে আর এই পাশ দিয়ে ফ্লাক্সটা বের হয়ে যাবে। তাহলে এবং এইখানে যদি আমি এটা রেজাল্টেন্ট করি, এটা এদিকে ঘুরতেছে, এটা ওই দিকে ঘুরতেছে, এটা ওই দিকে ঘুরতেছে, তাহলে এটা হবে কীরকম, এই তিনটা রেজাল্টেন্ট ফ্লাক্স হচ্ছে এইদিকে, তার মানে এদিকে হবে সাউথ পোল, যেই দিক দিয়ে ফ্লাক্সটা ঢুকতেছে দিয়ে সাউথ পোল, আর যেদিকে ফ্লাক্সটা বের হয়ে যাবে ওই পাশটা হচ্ছে নর্থ পোল। আর এইটা হবে আমার রেজাল্টেন্ট ফ্লাক্সের অ্যাক্সিস। তাহলে আমরা দেখছি ফ্লাক্সটা এদিক দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে এবং রেজাল্টেন্ট ফ্লাক্সের যে অ্যাক্সিস সেটা হচ্ছে এটা, যখন ওমেগা টির মান 30 ডিগ্রি। এখন আমরা যদি ওমেগা টি যদি আমি এখন ধরলাম এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টটা কত 120, অথবা আমি 90 ডিগ্রিতে ধরতে পারি, এই পয়েন্টটা হচ্ছে 90, সরি এই পয়েন্টটা হচ্ছে 90, ওমেগা টি সমান 90 ডিগ্রি যখন ধরবো তখন কি হবে, এই 90 ডিগ্রিতে আই এ পজিটিভ এবং আই বি এবং আই সি দুটো হচ্ছে কি নেগেটিভ। তাই আই এ সমান হচ্ছে কি পজিটিভ, আই বি সমান নেগেটিভ এবং আই সি সমান নেগেটিভ। এটা হচ্ছে আমার কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি পয়েন্টে। তাহলে এই কারেন্টটা পজিটিভ মানে
ভিতরের দিকে ঢুকবে, নেগেটিভ মানে বাইরের দিকে আসবে, এই নেগেটিভ মানে বাইরের দিকে আসবে। তাহলে আমার এই আই এটা আগেও ছিল পজিটিভ, এখনও আছে পজিটিভ, তার মানে আই এটা এখানেই থাকবে। এখন আই বি আগেও ছিল নেগেটিভ, এখনও আছে নেগেটিভ, তার মানে কি আই বি এরও কোনো চেঞ্জ হবে না। কিন্তু আই সি আগে ছিল পজিটিভ, এখন হয়ে গেল কি নেগেটিভ, তার মানে আমার আই সি এর দিকে ডিরেকশনটা উল্টে যাবে। তার মানে এটা হবে কোন দিক দিয়ে, এই আই সি এটা এই এখন যাবে এটা এদিকে, আর এটা হবে আই সি হবে এটা এই পাশে করো। এখন আমরা দেখতেছি কি যখন ওমেগা টির মান 90 ডিগ্রি তখন আই এ এবং আই বি পজিটিভ আর নেগেটিভ ঠিকই আছে, শুধুমাত্র আই সিটা হচ্ছে নেগেটিভ। তো আমি কি করলাম, এটা জাস্ট চেঞ্জ করে দিলাম, এই পাশে হবে কি নেগেটিভ মানে হচ্ছে আই সি দিয়ে কারেন্টটা বের হবে, হ্যাঁ মানে সি দিয়ে বের হবে, এটা হয়ে যাবে ডট এবং জাস্ট এটা হয়ে যাবে ক্রস। হ্যাঁ, তার মানে এদিক দিয়ে কারেন্টটা বের হবে আর এই পাশ দিয়ে কারেন্টটা ঢুকবে। আমি যদি এখানে এখন ফ্লেমিংয়ের ডান হস্ত রুলটা প্রয়োগ করি, তাহলে যখন কারেন্টটা ঢুকে ফ্লাক্সের দিক হবে এই দিকে। হ্যাঁ, জাস্ট এই ফ্লাক্সটা রিভার্স হয়ে গেছে ওমেগা টির মান যখন 90 ডিগ্রি তখন। হ্যাঁ, তো এই জায়গায় ঠিক সেম কারেন্টটা এখানে দেখতেছি আমরা বের হচ্ছে, এখানে জাস্ট আগে ঢুকতো এখন কারেন্টটা বের হচ্ছে। তো বের হয়ে আমি যখন এখানে এই জায়গায় ফ্লেমিংয়ের ডান হস্ত রুলটা প্রয়োগ করি তখন কী হবে, ফ্লাক্সের দিক হবে এই পাশে। হ্যাঁ, তো সেটাই আমি এখানে দেখিয়েছি। এখন দেখতেছি আমরা বি এ প্রাইম এবং সি এই তিনটে ফ্লাক্স একই দিকে যাচ্ছে। তো আমি এগুলো রেজাল্টেন্ট করলাম, এগুলো রেজাল্টেন্ট ফ্লাক্স আঁকলাম এই পাশে, এবং সি প্রাইম এ বি প্রাইম এই তিনটা যাচ্ছে ঘড়ির কাঁটার দিকে। তাহলে আমি এই তিনটা নিয়ে ফ্লাক্স রেজাল্টেন্ট ফ্লাক্সটা আঁকলাম এইভাবে। এখানে একটু হিজিবিজি হয়ে যাচ্ছে দেখতে। এখন তাহলে এই পাশ দিয়ে ফ্লাক্সটা ঢুকতেছে এবং এই পাশ দিয়ে বের হচ্ছে, তার মানে এদিকে নর্থ পোল, এদিকে হবে সাউথ পোল। হ্যাঁ, এখন আমরা দেখতেছি যে ম্যাগনেটিক ফ্লাক্সের যে রেজাল্টেন্ট ফ্লাক্স সেটার এক্সিস হয়ে গেছে এইটা, আগের এক্সিস ছিল এটা, এবং এখন যে এক্সিসটা পাইছি সেটা হচ্ছে এটা, এবং এখানে একটা অ্যাঙ্গেল পাইছি কত, এটা 60 ডিগ্রি। আমি প্রথমে দেখাইছি 30 ডিগ্রি, সেকেন্ড টাইম দেখালাম 90 ডিগ্রি, তার মানে এর মধ্যে পার্থক্য কত 60 ডিগ্রি। আমি যদি আরও 60 ডিগ্রি অ্যাড করি 90 ডিগ্রির সাথে, তার মানে আমি যদি ওমেগা টি সমান 150 বা 1, যদি আমি আরও 60 ডিগ্রি আছে তাহলে 150 ডিগ্রি। হ্যাঁ, তাহলে ওমেগা টির মান যখন 150 ডিগ্রি হবে তখন আমাদের যে অ্যাঙ্গেলটা পাবো, যে রেজাল্টেন্ট ফ্লাক্সের যে এক্সিসটা পাবো সেটা হয়তো এই পজিশনে আসবে এবং এটা হয়ে যাবে 60 ডিগ্রি। তার মানে আমরা এখান থেকে বুঝলাম কি, যখন ওমেগা টির মান 30 ডিগ্রি ছিল রেজাল্টেন্ট ফ্লাক্স ছিল এই এক্সিস বরাবর, যখন ওমেগা টির মান 90 ডিগ্রি হলো তার মানে সময় একটু বাড়লো, তখন আমরা দেখলাম কি রেজাল্টেন্ট ফ্লাক্সের এক্সিস হয়ে গেছে এই জায়গায়। যখন ওমেগা টির মান 150 ডিগ্রি করলাম তখন রেজাল্টেন্ট ফ্লাক্সের যে এক্সিস সেটা হয়েছে এই জায়গায়। তার মানে আমরা বুঝতেছি কি এই ফ্লাক্সের রেজাল্টেন্ট ফ্লাক্সের যে পজিশন সেটা সময়ের সাথে সাথে এদিকে চেঞ্জ হচ্ছে। আপনি এতে বোঝা যায় কি আমাদের যে ইন্ডাকশন মোটরের স্টেটরে যে ফ্লাক্সটা উৎপন্ন হয় সেটা রোটেটিং, এই জন্যই আমরা বলি সেটাকে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। তো আশা করি সবাই বুঝছো। আল্লাহ হাফিজ।